সালাম আলাইকুম। আজকের এই ভিডিওটা একটু ভিন্ন ঘরানার ভিডিও। যদি ভালো লাগে ভিডিওটা সবাই শেয়ার করবেন। বিজ্ঞান যত উন্নত হচ্ছে আমরা অনেক কিছুই জানতে পারছি পবিত্র কোরআন এবং হাদিস থেকে, বা যে যে ধর্মের আছি সেই ধর্ম থেকে অনেক কিছুই প্রমাণিত হচ্ছে। মৃত্যু, কুল্লু নফসিন জায়কাতুল মাউত, সৃষ্টির প্রত্যেকটা জীবকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুকে ঘিরে নানান রহস্য, প্রত্যেকটা ধর্ম অনুযায়ী নানান বক্তব্য, যে ঠিক মৃত্যু ঠিক আগ মুহূর্তে একজন মানুষের সাথে কি ঘটে বা সে কি দেখে, কি অনুভূত হয় যখন আমাদের রুহ শরীর থেকে বের হয়ে যায়। তো আজকের এই ভিডিওটাতে আমরা বৈজ্ঞানিক কিছু ব্যাখ্যা, কিছু গবেষণার ফল আমরা সামনে আনতে যাচ্ছি। আমার নিজের কাছে আশ্চর্য লাগছে যে আসলেই কি এমন ঘটে। তবে এটা একটা বৈজ্ঞানিক থিওরি। আপনার বিজ্ঞানীরা বলছেন যে আমরা যেমন শুনতাম যে ধরেন বা সিনেমা তো দেখতাম যে ঠিক মৃত্যুর আগ মুহূর্তে সারা জীবনের স্মৃতিগুলো একদম পাটপাট পাটপাট করে ঘুরতে থাকে। আসলে কি ঘটে? সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে অবিশ্বাস্য তথ্য। ইউনিভার্সিটি অব লুইসভিলের একদল বিজ্ঞানী প্রথমবারের মতন মৃত্যুর সময় মানুষের মস্তিষ্কের যে কার্যকলাপ সেটাকে রেকর্ড করতে সক্ষম হয়েছেন। আর তাতেই মিলছে চাঞ্চল্যকর এক ইঙ্গিত। মৃত্যুর আগ মুহূর্তে আমাদের মস্তিষ্ক হয়তো পুরো জীবন একবার শেষবারের মতন রিভিউ করে নেয়। তারা বলছেন যে আপনার 87 বছর বয়সী একজন রোগী চিকিৎসাধীন থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার মৃত্যু ঠিক আগ মুহূর্তে হৃদযন্ত্রের স্পন্দন বন্ধ হওয়ার আগে এবং পরে 30 সেকেন্ড, মানে যখন তার হৃদযন্ত্র হার্টবিট বন্ধ ছিল আগের 30 সেকেন্ড, পরের 30 সেকেন্ড, টোটাল 1 মিনিটের আমাদের যে ব্রেইনের ফাংশন সেটাকে পর্যালোচনা করেছে ইলেকট্রোএনসেফালোগ্রাফি একটা যন্ত্র যুক্ত করে। এই সময় টোটালি 900 সেকেন্ড মস্তিষ্কের তরঙ্গের দৈর্ঘ্য ধারণ করা হয়েছে। আপনার এই তরঙ্গের রেকর্ড থেকে দেখা গেছে মস্তিষ্কের স্মৃতি এবং স্মৃতি পুনরুদ্ধারের সাথে জড়িত যে ক্ষেত্রসমূহ আছে সেগুলো মৃত্যুর কিছু পরেও সক্রিয় ছিল। বিজ্ঞানী যিনি আছেন যুক্তরাষ্ট্রের কেন্টাকির ইউনিভার্সিটির স্নায়ু বিজ্ঞানী আজমল জেম্মার, তিনি বলছেন আমাদের মস্তিষ্ক মৃত্যুর ঠিক আগে জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো শেষবারের মতন স্মরণ করতে পারে, যা মৃত্যুর কাছাকাছি যাওয়া অনেক ব্যক্তির অভিজ্ঞতায় দেখা গেছে। নতুন ফলাফল ঠিক কখন জীবন শেষ হয় সেই সম্পর্কে আমাদের ধারণাকে চ্যালেঞ্জ করে। বিজ্ঞানীদের তথ্য মতে মস্তিষ্ক জৈবিকভাবে মৃত্যুর জন্য নিজে থেকে প্রোগ্রাম করে, হয়তো মৃত্যুর সময় হুট করে বন্ধ না হয়ে ধীরে ধীরে শারীরিক, বৃত্তীয় এবং স্নায়বিক একটি পরিবর্তন উপস্থাপন করে। সম্ভবত মৃত্যুর আগে শেষ সেকেন্ডে জীবনের একটি ভাষ্য রিপ্লে দেখা যায় মানুষ তার নিজের মস্তিষ্কে। বিজ্ঞানীরা যদি এখনো নিশ্চিত নন যে কিভাবে এবং কেন এই যে মস্তিষ্কের রিপিটেশন ঘটে সেটা আসলে কেন ঘটে, এটা কি কোনো নিছক নিউরোলজিক্যাল রেসপন্স নাকি এর পিছনে লুকিয়ে আছে আরো অন্য কোনো রহস্য। কারণ আমাদের ইসলাম ধর্ম অনুযায়ী যে আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছেন যারা সকল কিছু রেকর্ড করেন। আজকের দিনে প্রযুক্তি যখন আসছে আমরা চাইলে একটা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে, ফোনের ক্যামেরা রেকর্ডের মাধ্যমে, দেখেন 50 বছর 100 বছর আগের একটা সিনেমা এখন আমরা দেখতে পাচ্ছি যে তৎকালীন সময় একজন মানুষ কেমন ছিলেন। আমার আপনারই 5 বছর আগের ভিডিও, 5 বছর পরের সবকিছু রেকর্ডেড যখন থাকে, তো আমাদের মস্তিষ্ক সবকিছু ক্যাপচার করে রাখে। বলা হয়ে থাকে মানুষের ব্রেইন একটা সুপার কম্পিউটার থেকেও পাওয়ারফুল। স্মৃতি, বিজ্ঞানও বলে, ধর্মের দৃষ্টি থেকেও অনেক কথা আছে যে মৃত্যুর ঠিক আগ মুহূর্তে মানুষের মধ্যে কি ঘটে। আবার কেউ কেউ বলেন যে যিনি মারা যান মৃত্যুর কয়েকদিন আগে বা কিছু সময় আগে থেকে অনেকে এটাকে অনুধাবন করতে পারেন। আমাদের ধর্মীয় ব্যাখ্যা অনুযায়ী যারা মুমিন, ভালো মানুষ, একজন সৎ মানুষ, আপনার ধর্ম অনুযায়ী এটা অন্য কিছু বলতে পারে, তারা ফিল করতে পারে যে সামহাও সময়টা হয়তো শেষ হয়ে আসছে। যেমনটা আল্লাহ রাসূল তিনি ফিল করেছেন, আমাদের অনেক সাহাবীরা ফিল করেছেন যে সামহাও কিছু পরিবর্তন ঘটে মনের মধ্যে। আর যারা আমরা পাপী আছি তারা হয়তো ভাবি যে কালকুইটা অন্যের জমি দখল করবো, ওইখানে লুট করবো, এখানে টেন্ডারবাজি করবো, এর ক্ষতি করবো, এই আশায় আমরা ঘুমাই, কিন্তু এটাই শেষ ঘুম হয়ে যায়। আল্লাহ সবাইকে হেফাজত করুক, হেদায়েত করুক। আসসালামু আলাইকুম।